ওয়েলকাম টু ডেলি ব্লগ। আজকের ব্লগ হচ্ছে ব্লগ 123, অর্থাৎ 123 নম্বর দিন, 123 নম্বর ভিডিও, 123 নম্বর ব্লগ। আজকের দিন হচ্ছে রবিবার, আর আজকের তারিখ হচ্ছে 30 সেপ্টেম্বর 2025, আর এখন বাজে হচ্ছে 10টা 58, মানে 11টা বাজতে আর 2 মিনিট বাকি। দেখ, আজকে আসতে অনেকটা দেরি হয়েছে। প্রথম থেকে বলছি, সকালে উঠেছি মোটামুটি 9টা নাগাদ। উঠে নিচে নামলাম, নেমে মুখ হাত পা ধুয়েছি। কালকে এসি ভালোভাবেই চলেছে, রাত্রিবেলা কোনো প্রবলেম হয়নি। পরশু দিন যেমন প্রবলেম হচ্ছিলো, কোনো প্রবলেম হয়নি। সকালবেলা উঠেই বোন এটা করে দেওয়ার জন্য কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবে চলেছে। ঘুমও ভালো হয়েছে। তবে ওই আমি একটা জিনিস লক্ষ্য করেছি, আমার ক্ষেত্রে এটা ঘটে, মানে টেম্পারেচার আর ঘুমের জায়গাটা যদি চেঞ্জেস হয়, সেক্ষেত্রে আমার ওই রাত্রিটা ঘুম হয় না, 1-2 দিন সময় লাগে, তারপর আবার সেটিং হয়ে যায় আর কি। মানে কমফোর্টেবলি শুয়েছি, কিন্তু ঘুমটা প্রপারলি হয় না, কেন মানে চিল টেম্পারেচারের জন্য এটা সাডেন চেঞ্জেস হলে আমার এটা এফেক্টেড হয়, আমি লক্ষ্য করে দেখেছি। যাই হোক, আশা করছি আজকে ভালোভাবে ঘুমাতে পারবো। এবার ঘুম থেকে ওঠার পরে নিচে নেমেছি, মুখ হাত পা ধুয়ে তারপরে এসে পড়তে বসেছিলাম। অলরেডি বলছিলাম জিওগ্রাফিটা আজকে অনেকটা বাকি ছিল, তা মোটামুটি অনেকটাই পড়েছি। পড়ার পরে 11:30 নাগাদ বেরিয়েছিলাম। বোনের যেখানে নাচ শেখে, ওখানে ওর একটা পেমেন্টের ব্যাপার ছিল, ফর্ম ফিল আপে। তো ওর শরীর খারাপ ছিল বলে যেতে পারে না, আমাকে দিয়ে দিয়েছিল। আমি ওটা দিয়ে নজরপুরে গেলাম মাঠে। যখন ঢুকছি তখন 12টা বাজছে। তো ওরা মানে রাজেশ আর বিপ্লদা ছিল, ওরা ওর বিপ্লদার বাড়িতে ডেকে নিল। ওখানে ছিলাম, বাইরে অসম্ভব গরম আর কি। তো ওখানে গিয়ে বিপ্লদার বাড়িতে গিয়ে গেম টেম খেলা হচ্ছিলো, আমিও বেশ কিছুটা খেলেছি বিপ্লদার সিস্টেমে। তারপর ওখান থেকে বেরোলাম প্রায় 1:40 বাজে। বাড়ি এলাম, এসে চান টান করলাম, করার পর খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া বলতে আজকে রবিবারে সাধারণত মাছ মাংস হয়, তবে আমি এটা চিন্তা ভাবনা করে চেঞ্জ করে দিই, কেন ওই মাছ মাংসটা রবিবার একটা হুজুগের ব্যাপার আছে বাঙালিদের, সেই কারণে মাছ মাংসের দোকানেও এক্সেসিভ ভিড় হয়। তো আমি ওটা, যেহেতু এখন চাকরি বাকরি করি না, মানে আমার কাছে রবিবারটা মানে অন্য দিনও বেরোনো যায় আর কি। যাদের ক্ষেত্রে অসুবিধে তাদের ক্ষেত্রে কিছু করার নেই, কিন্তু আমার ক্ষেত্রে যেহেতু এখনো পর্যন্ত কোনো সমস্যার কারণ না, সেজন্য আমরা অল্টারনেট ডেটেই করে নিই আর কি। কখনো সোমবার করি, কখনো বুধবার করে নিই। যাই হোক, তা সেই জন্য সকালে জলখাবারটাই মা এঁচোড়ের একটা তরকারি করেছিল, ভালো। আমি খাই না এঁচোড়, তবে ভালোভাবে করেছিল, ভালোভাবে খেয়েছি। খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে পড়তে বসেছিলাম 3টে 3:30 থেকে। তারপর 5:30টার সময় উঠলাম। উঠে জিওগ্রাফিটা আজকে পুরোটা কমপ্লিট করতে পারলাম না। উঠে চাটা খেলাম। চাটা খাওয়ার পরে আবার এসে পড়ছিলাম। আজকে টেক্সট বুক বলে একটা ওয়েবসাইট আছে, যেখানে ওই তোমার টেস্ট, যে মক টেস্টগুলো হয়, ওইখানে খুব ভালোভাবে থাকে। ওদের একটা সাবস্ক্রিপশান নিলাম, কেননা খুব কম দাম হয়ে গেছিলো। 1 বছরে নিয়েছি 400 টাকা দিয়ে। এবার নিয়েছি মানে অবভিয়াসলি উদ্ধার তো করতে হবে, নাহলে পয়সাটা চলে যাবে। এবার ওই সাবস্ক্রিপশানটা খুব গুরুত্বপূর্ণ, আমার একটা দাদা বলেছিল, যখন এই বাঁকুড়ার রেডার পরীক্ষা দিতে গেছিলাম এলডিসি বাঁকুড়া ডিস্ট্রিক্ট করে, ওখানেই সাজেশান দিয়েছিল যে ওই সাবস্ক্রিপশানটা নিয়ে ওখান থেকে অনেক মক টেস্ট পাওয়া যায়। তোমরা জানবে হয়তো, অনেকে যারা যারা চাকরির জন্য পড়াশোনা করছো। ওটা নিলাম। নেওয়ার পরে মোটামুটি সন্ধ্যে 6:30টার সময় আজকে বেরিয়েছিলাম। আজকে অলরেডি 2 দিন আগে থেকে কথা ছিল যে বেনাপুরে যাওয়া। একটু গিটার নিয়ে গেছিলাম, একটু গান বাজনাও হয়েছে। প্রবলেম হচ্ছে, বেনাপুরে ঢুকে যেটা দেখতে পারলাম, বেনাপুরের প্রত্যেকটা যে নদীর চর আছে, প্রত্যেকটা চরে প্রচুর জল উঠে গেছে। এবার ওখানে পুলিশও ছিল, যেহেতু ঈদ কালকে, সেহেতু পুলিশের একটা প্রোটেকশান ছিল। ওরাও বারণ করলো যে নামতে পারবেন না, প্রচুর জল। আমরা ওখান থেকে বেরিয়ে অনেক দূরে গেছিলাম। অর্ণবদা এসেছিলো, অর্ণবদা আজকে সাইকেলে এসেছে। 2-3 দিন বা আরও কিছুদিন আগে থেকে অর্ণবদা একটু শরীরের উপর ফোকাস দিয়েছে, সাইকেল টাইকেল করছে। আমাকেও বলছিল, তবে আমি এখনও পর্যন্ত করতে পারছি না। সাইকেল নিয়ে গেছিলো। তা আমরা লাস্ট অফ অল যেটা সিদ্ধান্ত নিলাম, যে খানিকক্ষণ একটা নদীর ধারেই বসেছিলাম, মানে নদীর ধার বলতে রাস্তার উপরে। তারপর ওখান থেকে আর অন্য কোথাও যায়নি, সোজা গিয়ে বেনাপুরে গিয়ে একটু ব্যাকে একটা ফুটবল গ্রাউন্ড ছিল, ওখানে বসে একটু গান বাজনা করলাম, মোটামুটি আর কি, মানে একদম বেসিক লেভেলে। করার পরে বাড়ি ফিরছিলাম। ফিরতে গিয়ে প্রবলেম হলো কি, সাডেনলি চোখে লাইট পড়ার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। এবার গাড়িটা বাম্পারে খুব জোর জার্কিং খেয়ে গেছে। বিপ্লবদা একদম পিছনে ছিল, আমার গিটারটা বিপ্লবদার পিছনে ছিল, কোমরে একটু লেগে গেছে। এবার আমারও খারাপ লাগছে, কেন বিপ্লবদার অলরেডি কোমরে একটা চোট আছে। লাইটটা এমন ফ্লাশিং করেছে যে আমি বাম্পারটা লক্ষ্য করতে পারিনি। একটু স্পিড ছিল 30-35-এর মতো। সাডেন জাম করার কারণে আমার কিছু হয়নি, রাজেশেরও পিছনে ছিল। 3 নম্বর বিপ্লবদা ছিল, বিপ্লবদা একটু কোমরে লেগে যায়। ওখান থেকে ব্যাক করে বিপ্লবদাকে বাড়িতে ছেড়ে দিলাম, কেন বিপ্লবদার কোমরে লেগে যায়। আর
পরশু দিন ছুটি থাকতে পারে কিন্তু জানি না, যাই হোক যদি ছুটি থাকে ভালো, তাহলে একটু রেস্ট পেয়ে যাবে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে বেলোদাকে ড্রপ করে দিয়ে আমি আর রাজেশ গেলাম বাগনান মার্কেটে, যেখানে চায়ের দোকানে। আজকে অলরেডি ঢুকতে অনেক দেরি হয়ে গেছে, 9টার পরে ঢুকেছে। গিয়ে ওখানে চাটা খেলাম। প্রসূনের সঙ্গে দেখা হলো, তো আজকে একা মানে একদম সোলো ট্যুর করে দিয়েছে, একটা ছোটো দীঘায় চলে গেছিলো একা। আমরা জানতাম না, সাডেনলি জানলাম। ভালো লেগেছে যে সোলো ট্যুর করছে একদম। মানে আমারও খুব ড্রিম, কিন্তু মনোবলের অভাবে করতে পারছি না। ও সেটা অ্যাক্সেস করে দিয়েছে। দিয়ে ওটা নিয়ে অনেক কী বলবো, মানে ভালো লেগেছে। জানালাম যে না, তুই একটা বড়ো অ্যাচিভ করেছিস আর কি, সিঙ্গেল একদম টোটাল ঘুরে আসাটা। দিয়ে ওখানে অনেক কথাবার্তা ছিল, স্যার ছিল, আর কথাবার্তা অনেক কিছু ছিল, ট্যুর বেড়াতে যাওয়া নিয়ে। দিয়ে তারপর ওখান থেকে বেরোলাম, 10:15-20 হয়ে গেছে। বাবাও ফোন করছে, রেগে গেছিলো খুব, কেন বেরিয়েছি আমি 6:30 আর বাড়ি ঢুকেছি 10:30। আর কথাবার্তা বলতে বলতে অনেক কিছু দেরি হয়ে গেছে। অনেক কিছু জায়গার কথা হচ্ছিলো, মুন্নার, তারপরে দিবং ভ্যালি, আরও অনেক জায়গার কথা হচ্ছিলো। দিয়ে অনেক খোঁড়া হলো, মজা মস্তি হয়েছে। হয়ে মোটামুটি বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে সোজা এসে খাওয়া দাওয়া করে নিয়েছি। খাওয়া দাওয়া করে ভিডিওটা বানাচ্ছি। ভিডিও বানিয়ে এবার ঘরটা চাবি দিয়ে ওপরে চলে যাবো। কাল থেকে পুরো চেঞ্জ লাইফ। সাবস্ক্রিপশানটা নিয়েছি টেক্সট বুকে, ওটা রিকভার করতে হবে। আর বলার মতো কিছু নেই, সব কিছু বলে দিয়েছি। কাল থেকে ইচ্ছা আছে সম্পূর্ণ চেঞ্জ করে দেওয়া। বেরোনোটা একদম টোটালি সন্ধ্যেবেলাটা বন্ধ করতে হবে। দেখছি কতটা কী করা যায়। আর গিটারটা বাজাচ্ছিলাম, যেহেতু মানে নিজে বাজি ততটা বোঝা যায় না, বাইরে যখন বাজালাম তখন বুঝতে পারলাম যে না, অনেক ফাঁক ফুকর আছে, সেগুলোকেও ভুক্তন করতে হবে। সেই জন্য ওতেও একটু মন দিতে হবে অফ টাইমে। আর বলার মতো কিছু নেই, সব কিছু বলে দিলাম আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন ভিডিওতে কালকে। ধন্যবাদ।